এসআইআর নিয়ে উল্টো সুর সুকান্ত মজুমদারের। এসআইআর যেভাবে হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে, তাতে আপত্তি সুকান্ত মজুমদারের। বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বলছেন এসআইআর ফর্ম বিলিতে অনিয়ম হচ্ছে, আর অনিয়মের অভিযোগেই তার ক্ষোভ। এভাবে এসআইআর চললে তার থেকে এসআইআর ছাড়াই ভোট হোক, দাবি করছেন সুকান্ত মজুমদার। ও জায়গা থেকে অভিযোগ এসছে বিএলএরা ঠিকমতো যাচ্ছেন না। কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের ভয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের দিয়ে দিচ্ছেন, কোনো জায়গায় চায়ের দোকানে বসে, কখনো টিএমসির পার্টি অফিসে বসে সেখান থেকে ফর্ম বিলি হচ্ছে, এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে। কোনো কোনো জায়গায় টিএমসির নেতাদেরকেই ফর্ম দিয়ে দিচ্ছে, টিএমসির নেতারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছে। এটা চলতে পারে না। এটা চললে এসআইআর করার দরকার নেই, এসআইআর না করেই ভোট করুন। এইভাবে চললে এসআইআর দরকার নেই, এসআইআর ছাড়াই ভোট করা হোক, সুকান্ত মজুমদারের বক্তব্য। আমার সঙ্গে জয়প্রকাশ মজুমদার রয়েছেন, তৃণমূল নেতা। কি বলবেন জয়প্রকাশ দা? এ হচ্ছে হঠাৎ এদের বোধোদয় হয়েছে, বিজেপির বোধোদয়, যে এইসব এসআইআর এর নাটক ছেড়ে বা নাটক করে কোনো লাভ নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছিলেন, আবার রাখবেন। আর বিজেপির না আছে সংগঠন, আছে শুধু শয়তানি বুদ্ধি। আপনি ভাবুন না, আজকে তাদের দলের বরিষ্ঠ নেতা সায়ন্তন বাসু তিনি বলেছেন যে বিজেপির পক্ষে 30টা আসনও পাওয়া সম্ভব নয়। এটা তো আমরা বলছি না, সায়ন্তন বাসু বলছেন। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে এই বিজেপির ক্ষমতা নেই, তৃণমূল কংগ্রেস। জয়প্রকাশ দা, সুকান্ত মজুমদার বলছেন যেভাবে এসআইআর হচ্ছে, যে প্রক্রিয়া এসআইআর হচ্ছে, বিএলওদের যে আমি আসছি সেই কথায়, তাতে এই এসআইআর দরকার নেই। হ্যাঁ বলুন। যে আপনারা দেখেছেন যে 12টা রাজ্যে এসআইআর শুরু হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 50% ফর্ম বিলি হয়ে গেছে, ভোটারের কাছে পৌঁছে গেছে, সেটা ইলেকশন কমিশন জানাচ্ছে। তারা বলছেন সব থেকে ভালো এসআইআর এর কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে। আর অন্য 11টা রাজ্যে কোথাও 9%, কোথাও 10% ফর্ম বিলি হয়েছে। তার মানে সেখানে এসআইআর এর কাজে গতি নেই, বিএলওরা কাজ করছে না। এটা হচ্ছে নির্বাচন কমিশনের কথা। আর আসল কথা হচ্ছে যে দেখছেন যে এসআইআর নিয়ে ক্রমাগত মানুষ বিজেপির উপর ক্ষিপ্ত হয়ে উঠছে। বিজেপির বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা, তাদের দেখলে মানুষ প্রশ্ন করছে, কোথাও কোথাও তেড়ে যাচ্ছে যে আপনাদের জন্য আমার এই কষ্ট হচ্ছে, আমাদের সকলের এই দুশ্চিন্তা, এই আতঙ্কের পরিবেশ আপনাদের জন্য। আপনাদের জন্য এতগুলো লোকের প্রাণহানি হলো, এতজন সুইসাইড করলো। এর জবাব না দিতে পেরে এখন উল্টো সুর গাইছেন এই সুকান্ত মজুমদাররা। এসআইআর না হলেই ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ। কালনা থেকে মারাত্মক অভিযোগ আসছে। এসআইআর এর চাপ সামলাতে না পেরে, চাপ নিতে না পেরে বুথ লেভেল অফিসার, সেই বুথ লেভেল অফিসারের অতিরিক্ত চাপ হয়ে গেছে এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে। আর সেই চাপ সহ্য করতে না পেরে তার ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে। মৃতের স্বামী সেরকম দাবি তো করছেন। মেমারির চক বলরামের বাঙালপুকুর এলাকার ঘটনা। বিডিও অফিস থেকে ফর্ম বিলি করতে চাপ দেওয়ার অভিযোগ করা হচ্ছে, এবং ফর্ম বিলির সময় অসুস্থ হয়ে পড়েন নমিতা হাঁসদা। চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি করছেন তার স্বামী। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল। যে কিসের কাজ করতেন? বিএলওর বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না। তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল, যে সন্ধ্যের দিকেই হয়েছে এটা। হ্যাঁ, ফর্ম বিলি করার সময় ব্রেন স্ট্রোক, মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে, 80% আমাকে ফর্ম বিলি করতে হবে। হ্যাঁ, তো ওই 80% দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে। তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে, তারপরে আসলাম। তো ওরা বলছিল এরকম কাজ করতে করতে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে। আমি তো এসেছি, তো কালকে রাতে আমি এসেছি। তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি, সকালে আমি জানলাম। তো মা কিসের কাজ করছে?
অঙ্গনওয়াড়িতে কাজ করে। হ্যাঁ, এখন কিসের কাজ করছে? আমার ওই এসআইআর করছিল, বিএলও অফিস কাজ বলছিল, বুঝতে পারছে না কিছু, মাথাতে চাপ, এরকম এত চাপ নিতে পারবে না। মাথাভাঙায় বিএলও এসআইআর এর ফর্ম বিলি করছেন কোথায় না, তৃণমূল নেতার বাড়ির সামনে টেবিল চেয়ার পেতে বসে সেখানে ফর্ম বিলি করছেন, অভিযোগ করছেন বিজেপি। রাস্তায় বসে ফর্ম বিলির প্রতিবাদ করে বিজেপি এবং প্রতিবাদ করায় গালিগালাজ হুমকির অভিযোগ। উল্টে আবার তৃণমূল অভিযোগ করছে চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে। বিজেপির বিএলএর বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল, আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপির বিএলএ। যখন আমি যাই তখন দেখি ও টেবিল মানে লাগায় ওরা তৃণমূলের লোককে নিয়ে যে ফর্মগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে, ঠিক আছে। পরে আমি বললাম যে না, এটা তো নিয়ম না। এই কথা বলতে যে এত উত্তেজনা হয়ে গেল, ঠিক আছে, আমাকে আর কোনো কথাই বলতে দেয় না। মানে ওরা বলতেছে যে এই কেন আসবে, একে বান্ধ, দৌড়ি নিয়ে আসো, ফটাফট বান্ধো। আমি কেন যাবো ফর্ম যে ফর্ম ছিঁড়তে? আমরা তো পক্ষে আছি, মানুষের বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে, এটা হচ্ছে নিয়ম। এখানে চেয়ার টেবিলের প্রশ্ন আসে কিভাবে? প্রত্যেক যারা বিএলও আছে আর কি, তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম বিলি করছে, অভিযোগ করছে। সেটা একেবারেই ভিত্তিহীন। এক বিজেপি নেতা যে চেয়ার টেবিল ভাঙচুর করছে ও হুমকি দিয়েছে, যে ঘটনা ঘটিয়েছে, বিএলওকে বলবো আপনি আইনি পদক্ষেপ নিন। ওদিকে বুথ লেভেল অফিসার যাকে করা হয়েছে তিনি সংসারের কাজে ব্যস্ত। পুরুলিয়ার ঘটনা, 10 নম্বর ওয়ার্ডের 182 নম্বর বুথের বিএলও দেবযানী দাশগুপ্ত সংসারের কাজে ব্যস্ত, তাই তার হয়ে এসআইআর ফর্ম বিলি করছেন তার স্বামী। কে দিল আপনাকে ফর্মটা? ওই যে ওই দুটো দাদা এসেছিল, দুটো ছিল, আর ওই দাদার নাম আমি জানি না। বিএলও যিনি, ঠিক আছে। তো কোনো ম্যাডাম এসেছিল? না, ম্যাডাম আসেনি। কোনো ম্যাডাম আসেনি। আপনাকে ফর্মটা কে দিল? ওই দাদা দুটোই দিল। আপনি জানেন কারা ওরা? না, জানি না। আমার একটা 2.5 বছরের শিশু সন্তান আছে, সে আবার অসুস্থ। আমার আরেকটি সন্তানও আছে 9 বছরে। আমার শাশুড়ি মা, তিনি তো মানে ব্রেন স্ট্রোকের পেশেন্ট। তাহলে তার পুরো দায়িত্ব, এরপর 2500 ফর্ম আমার দায়িত্বে আছে। আমি বুঝতে পারছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমিও চাই না কাউকে দিয়ে মানে কারো হেল্পও নিতে, কিন্তু মানে আমি অপারগ। আমি 1000 বার বিডিও সাহেবকে জানিয়েছি আমার প্রবলেমের কথা, কারণ এই এত গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমার মনে হয় মানে একটু দেখে শুনেও তাদেরকে মানে মানে সিলেক্ট করা উচিত। বিএলও কে? আপনি নন? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ বিএলও? হ্যাঁ। আর আপনি বিলি করছেন ফর্ম? ট্রেনিং নিয়েছি। আপনি ট্রেনিং নিয়েছেন? স্ত্রী আমি দুজনেই নিয়েছি, আমরা একসাথে গিয়ে কাজটা বুঝেছি। আমার ওয়াইফেরই ইয়ে পাবেন। মানে আপনি কি বিএলও? আপনার কার্ড আছে কোনো? আমার কার্ড নেই। ও আচ্ছা, আপনি স্ত্রীর হয়ে কাজটা করছেন? স্ত্রী আর আমি মিলে করছি। ছিল এবার তো এখানে ছিল, যখন এই বাড়িতে দেওয়া হয় বাচ্চাকে খাওয়াতে গেল, খাওয়াতে গেল, তখনও ওই সেকেন্ড বাড়িতে গেল। অন্যদিকে পোলেরহাট 1 গ্রাম পঞ্চায়েতে প্রধানের উঠোনে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে। প্রধানের বাড়ির উঠোনে বিএলও এসআইআর এর ফর্ম দিচ্ছেন। কমিশনের নির্দেশ রয়েছে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম দিতে হবে, কিন্তু কমিশনের নির্দেশ না মানার অভিযোগ করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রধানের উঠোনে বসে কয়েকটি ফর্ম বিলি করেছেন তিনি, বিএলও মেনেও নিচ্ছেন। শুধু ভাঙনে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলওগুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে থেকে বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে থাকতেই পারে, স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যের ঘোষণার জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব, অবিলম্বে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক, কারণ সে আইন বহির্ভূত কাজ করছে। এ তো আমি জানি না, তো আমি তো সকালবেলা বাড়ি থেকে বার হয়ে গেছি। হ্যাঁ, কোথা থেকে টেবিল পেতে বা চেয়ার পেতে ওই রাস্তার উপরে, আমার বাড়ির সামনে রাস্তার উপরে ও বিলি করছে। তো এ তো আমি ব্যাপারটা জানি না, তো সেটা বিএলওর ব্যাপার। আর আমার কাছে কোনো খবরই তো আসেনি, আমি জানিই নি। তো প্রধানের বাড়ির সামনে দিচ্ছে, ওখান থেকে আমাদের বাড়ির মেয়ে গিয়ে নিয়ে এসছে।
তা কেন ওই যে বিএলও রেখেছে সরকার থেকে বাড়িতে বাড়িতে আসছে না? বাড়িতে আসছে কি সেটা জানি না, সবাই ওখান থেকে আনছে তাই গিয়ে এনেছে। ওখানে সবাই গিয়েছিল বলে ফর্ম নিয়ে আসছে, তাই গিয়েছিলাম, গিয়ে এখন তো ফর্ম নিয়ে এসছে। তো ফর্ম তো বাড়িতে বাড়িতে দেবে, এটা ওখানে দিচ্ছিল, সবাই গিয়ে আনছে বলে গিয়েছি, গিয়ে নিয়ে এসেছি। আপনাদের বাড়িতে কি বিএলও আসেনি? না, আসেনি তো। আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে প্রধানের বাড়ির সামনে থেকে আপনি ফর্ম দিচ্ছেন। আমি ফর্মগুলো শর্টিং করবো, তো ফর্ম শর্টিং না করলে দেবো কী করে? সেটা তো আপনি আপনার বাড়িতেও করতে পারেন। কিন্তু আমি বাড়িতে সবাই চিনি না, তো না চিনলে আমি কী করবো? আমি সবাইকে চিনি না, তো আমি তো লোকের বাড়ি যাই না, কী করে চিনবো? এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি, আপনি জানেন? হ্যাঁ জানি। তো তাহলে আপনি এই জায়গাটাই বাঁচলেন। আমার সুবিধা হয়েছে। সেক্ষেত্রে যারা বিরোধী রয়েছে তাদের তো একটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু এখান থেকেই তো ফর্ম দিচ্ছেন, দেখলাম তো। যাদের চিনি তাদের দিয়েছি, কিছু দিয়েছি, সবার তো দিইনি। আমি অনেক ফর্ম বাকি আছে, প্রচুর ফর্ম বাকি আছে। তো কালনার রাস্তায় পড়ে দক্ষিণ দিনাজপুরের এসআইআর ফর্ম, রাস্তা থেকে এসআইআর ফর্ম উদ্ধার করলেন বিজেপির বুথ লেভেল এজেন্ট। কালনার মণ্ডলপাড়া থেকে একাধিক এসআইআর ফর্ম উদ্ধার হয়েছে, কিন্তু কালনায় যে এসআইআর ফর্মগুলো পাওয়া গেছে সেগুলো দক্ষিণ দিনাজপুরের জগন্নাথ বাটি 20টি এরকম এসআইআর ফর্ম উদ্ধার হয়েছে, জানিয়ে রাজনৈতিক চর্চা। কাগজটা কিসের ছিল দেখলেন? কাগজটা এই সাইড যে দিনাজপুরে যে ইয়েলো আছে তাকে ফোন করা হয়েছিল, সে বললো, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যাপার, আপনার কাগজ এখানে? উনি ফোনটা কেটে দিয়ে বললো রং নাম্বার। আমরা নাগরিক সাধারণ মানুষের যেরকম কর্তব্য সেইটা করলাম, যে এক খাতা কাগজ যদি এসআইআর করে থাকে তাহলে এইসব কাগজ কোথায় আসছে? দিনাজপুরে কাগজ এখানে কেন? এসআইআরের সব ফর্মগুলি পড়ে থাকে এখানটায়, ওরা দেখে ওই কাগজগুলিকে মানে নিয়ে তুলে বিডিও অফিস আধিকারিকদের কাছে জমা দেবে, এমন মনোভাব করে যেতে যখনই ও যাওয়ার শুরু করে তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো? তারা থানাতে ফোন করে, থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই কোনো ইনকোয়ারি না করে, কিছু না করে, তাদের কথাতেই তাকে আটক করে, আটক করে থানাতে নিয়ে আসে। আমরা থানাতে এসেছি। বিজেপির একজন রাজনৈতিক দলের কাছে কী করে এসআইআর ফর্ম গেল? কই আমাদের তৃণমূলের কোনো নেতার কাছে তো, কোনো কর্মীর কাছে তো এসআইআর ফর্ম যাচ্ছে না। বালুরঘাটের হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটের নাম, তার ফর্ম এখানে কালনা দিয়ে ঘোরাফেরা করছে। তাহলে এখানেই বুঝতে হবে যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা এটা নিয়ে অবশ্যই তদন্তের দাবি জানাচ্ছি।